আজকে আমার উদ্দেশ্য দইয়ের শহর বগুড়া, যাচ্ছি জয় ফিটনেসে। চলেন দই খেয়ে আসা যাক। সকাল 7টা বাজছে, চলে আসলাম কল্যাণপুর বাস স্ট্যান্ডে, যাচ্ছি জয় ফিটনেসে। তো দেখা হবে বগুড়া শহরে। যাত্রা শুরু করলাম 7:17 বাজে, বাস ছাড়লো 11টা বাজে। আসলাম ফুড ভিলেজে, এখানে গাড়ি থামলো বিরতিতে, নাস্তা করলাম সকালবেলার। আর হয়তো খুব বেশি সময় লাগবে না, আমরা ঠিক বগুড়া শহরে যাচ্ছি না, বগুড়া শহরের আগে শেরপুর পৌঁছে গেলাম। বগুড়ার শেরপুরে রাস্তা পার হচ্ছি, আমাকে রিসিভ করার জন্য শাহরিয়ার আসছে। বগুড়ার মধ্যে শেরপুর হচ্ছে দইয়ের জন্য বেশি বিখ্যাত, যদিও আমরা সাধারণত জানি যে বগুড়াই দইয়ের জন্য বিখ্যাত, কিন্তু বগুড়ার শেরপুরটা হচ্ছে বেশি ফেমাস। সো আমি এখন আছি বগুড়া শেরপুরের চমৎকার একটা জিম, জয় ফিটনেসে। চমৎকার, আমি এখানে বেশ কিছু চমৎকার ইকুইপমেন্ট দেখতেছি। এই জিমটা একদম শেরপুরের একদম প্রাণ কেন্দ্র, যেটা একদম মেইন টাউনেই এই জিমটা। সো এই জিমের ওনার আমার সাথে আছেন। সো জয় ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আমি ভালো আছি। সো জয় ভাই, আমি কি জানতে পারি যে আপনি আসলে ফিটনেসের প্রতি কিংবা এই যে জিম দেওয়ার প্রতি এই আগ্রহটা কোত্থেকে পেয়েছেন? এটা আমাদের ভাই ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল বডি বিল্ডিং বা এই ফ্যাশনে আসবো। জি, আমি দেখতেছি আপনার চমৎকার বেশ কিছু ছবি আপনার জিমে ওয়ালে লাগানো আছে। সো এটা ছোটবেলা থেকে আমাদের ইচ্ছা যে একটু বডি টডি এই নিয়ে কাজ করবো। সো এই যে আপনার শেরপুরের মতো একটা জায়গায়, যদিও শেরপুর গত 7-8 বছরে অনেক চেঞ্জ হয়েছে, এখানকার ছেলেপেলেদের মধ্যে আপনার ফিটনেসের প্রতি এই আগ্রহটা কতটুকু? এটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় আসলে, এখানকার স্টুডেন্ট বা এখানকার যে ছেলেপেলেদের ভিতরে এই জিমের সচেতনতা তৈরি করা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তারপরেও আমি টিকে আছি এখানে। আচ্ছা, না বাট আপনার জিমটা চমৎকার, বেশ চমৎকার সেট আপ আপনি দিয়েছেন। যে ইকুইপমেন্টগুলো আসলে একটা জিমের জন্য দরকার, ওই ইকুইপমেন্টগুলোই আপনি এখানে রেখেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে সাপ্লিমেন্ট কিংবা অন্যান্য অ্যাক্সেসরিজ আপনি রেখেছেন। সো এইটা আমি মনে করি যে এই জায়গার জন্য বেশ, মানে যারা ওয়ার্কআউট করে কিংবা যারা একটু ফিটনেসের প্রতি আগ্রহ রাখে তাদের জন্য এটা চমৎকার একটা জায়গা। আমি চেষ্টা করতেছি ভাই আরো ডেভেলপ করার। জি, খুবই ক্লিন একটা জিম। সাধারণত মানে এইরকম ক্লিন অনেক জায়গাতে অনেকে রাখতে পারে না, আমি বলবো না যে রাখতে পারে না, সম্ভব হয় না অনেক জিম ওনারেরই। বাট আপনার জিমটা আপনি খুব ক্লিন রেখেছেন, খুবই চমৎকার। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাই, আমরা চেষ্টা করবো এই জিমটাকে আপনাদের সাথে থেকে আরো আগে নিয়ে যাওয়া। সো এই যে আপনি জিম পরিচালনা করছেন, দীর্ঘদিন ধরে এই জিমটা আপনি পরিচালনা করছেন। সো আজকে তো আমাদের বি-ইনফো জিম ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আপনি ইনস্টল করেছেন। তো এতদিন আসলে আপনি কী ধরনের প্রবলেম ফেস করতেন জিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে? এটা আসলে স্টুডেন্ট কে আসতেছে কে যাচ্ছে এটা বোঝা যাচ্ছিল না। আবার পেমেন্ট ইস্যুটা বেশি হচ্ছিল, যে কার পেমেন্ট নিচ্ছি, কার পেমেন্ট নেওয়া হয় না। আবার কেউ 15 তারিখে অ্যাডমিশন করলে তাকে এই 15 দিন ফ্রি সার্ভিস দিতে হতো। এই জিনিসগুলো একটু সমস্যা হয়েছে। আবার অনেকজন ডিউ রাখছে, সেটা আমাদের মনেই নাই যে ডিউ কার কত টাকা ডিউ আছে, এইরকম অসুবিধা হতো। আর আমি নিজে জিমে আসতে পারি না, আমার এক্সট্রা ব্যবসা আছে, এখানে লোকজনদের দেখাশোনা করতে হয়। এখন হয়তো বা সফটওয়্যারের মাধ্যমে আমরা ভালো ডেভেলপ করতে পারি। জি, এখানে যারা আছেন আপনার শেরপুর কিংবা বগুড়ায় কিংবা ঢাকা থেকে যারা এদিকে আসবেন, ভাইয়ের কিন্তু দইয়ের মানে বগুড়ার যে দই, আরেকটা কথা বলে রাখি, বগুড়ার কিন্তু দইয়ের জন্য বিখ্যাত হচ্ছে শেরপুর।
কারণ এখানকার দইটাই কিন্তু সবচেয়ে বেশি প্রসিদ্ধ, বেশি টেস্টি, মজা যাই বলেন না কেন। সো আপনারা যারা ঢাকা থেকে আসবেন জয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কিংবা যারা ঢাকায় থাকেন বগুড়ার দই খেতে চান, আমি বলবো যে জয় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। জয় ভাই আপনার জন্য স্পেশালি দই পাঠাই দিবেন। তো পাঠাবেন তো? অবশ্যই পাঠাবো। সো যেটা বলছিলেন আপনি, যে জিনিসটা বলছিলেন যে আসলে অন্য বিজনেস আছে আপনার, সো সব কিছু মিলে আপনার এই জায়গাটা আসলে ম্যানেজ করাটা একটু কষ্ট হতো, এরকম নিশ্চয়ই। অবশ্যই। স্যার সেটা কি মনে হচ্ছে, আপনি যেহেতু আজকে আমরা ইনস্টল করেছি আমাদের সফটওয়্যার কিংবা আমাদের টোটাল সিস্টেমটা, সো যতটুকু আপনি দেখেছেন ততটুকুতে কি আপনার মনে হচ্ছে যে আপনি আসলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, আর সমস্যা হওয়ার কথা না। সব কিছু অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে বেতন কালেকশন সব কিছু আমরা অ্যাপসের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাচ্ছি। মোবাইলের ভিতরে সব কিছু দেখা গেলে আমাদের মনে হয় না আর কোনো সমস্যা হবে। সো থ্যাংক ইউ জয় ভাই, আপনাকে বি-ইনফোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সো জয় ভাই, আপনার যে দইয়ের যে প্রসিদ্ধ একটা দই আমি অলরেডি খেয়েছি, এবং মজার ব্যাপার হচ্ছে যারা আসলে ফিটনেস এনথুজিয়াস কিংবা যারা ফিটনেসের প্রতি সচেতন, তারা চাইলে আমাদের জয় ভাইয়ের টক দই, মিষ্টি চিনি ছাড়া, সুগার ফ্রি আপনার দইটা নিতে পারেন, এটা খেতে পারেন। চমৎকার, আমি আজকে খেয়েছি, আমার কাছে বেশ মজা, মানে এটা টেস্টটা আসলে বলে বোঝাইতে পারবো না যে আসলে আমি বগুড়ার দই খাচ্ছি, সব কিছুই বগুড়ার, কিন্তু এটাতে আসলে বগুড়ার দইগুলো খেতে গেলে যেটা হয় যে অনেক বেশি মিষ্টি, সেটা আপনি কোনো মিষ্টিই পাচ্ছেন না। তো এটা আমার কাছে চমৎকার লেগেছে। আর জয় ভাই, আপনি যদি একটু আপনার এই যে বৈকালী যে আপনার দই ঘর, এইটার যদি অ্যাড্রেসটা একটু বলতেন। আমাদের উত্তরবঙ্গ কাউন্টারের অপোজিটে একদম ফ্লাইওভারের নিচেই আমাদের প্রথম শোরুম, আর একটা শোরুম আছে ডক্টরস কমপ্লেক্স মার্কেট, তার আন্ডারগ্রাউন্ডে দুইটা শোরুম, শেরপুর কোপারে। সো যারা দই খেতে চান, বগুড়ার দই খেতে চান, তারা চলে আসবেন বৈকালীতে। আশা করি আপনারা যে বগুড়ার যে দইয়ের যে অরিজিনাল যে টেস্ট, সেটা আপনারা পাবেন। বি-ইনফো জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমরা শুধু একটা সফটওয়্যারই সেল করছি না, আমরা একটা স্ট্রং ফিটনেস কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি কিংবা করছি। সো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার একটি কলে আমরা পৌঁছে যাব আপনার শহরে, আপনার জিমে, আপনার লোকেশনে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিয়মিত ওয়ার্কআউট করবেন। সকলকে ধন্যবাদ।